বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা বড় খবর নিয়ে আলোচনা করব, যেটা এলএনটি কোম্পানির তরফ থেকে এসেছে। আর এই খবরটা শুনে আপনারা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে নিয়ে গর্ববোধ করবেন। এলএনটি কোম্পানিকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের মেজর কোম্পানি বলে মনে করা হয়। এই মাসে এলএনটি কোম্পানি দুনিয়ার সবচেয়ে বড় কক ড্রাম তৈরি করেছিল। ওদিকে এখন এই কোম্পানি একটা অনেক বড় স্টিম জেনারেটরকে ম্যানুফ্যাকচার করছে। এই স্টিম জেনারেটরের ইউজ মেনলি নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টরের রূপে করা হবে। এটা নিয়ে তো প্রায় এক সপ্তাহ আগেই খবর সামনে চলে এসেছিল। এখন ভারত এই নিয়ে দ্রুত কাজ শুরু করে দিয়েছে। এই স্টিম জেনারেটরের টোটাল ক্যাপাসিটি 700 মেগাওয়াট হতে চলেছে। আর একে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টে অ্যাজ এ রিঅ্যাক্টর হিসাবে ব্যবহার করা হবে। এই কন্ট্রাক্ট নিউক্লিয়ার পাওয়ার কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড মানে NPCIL এর তরফ থেকে দেওয়া হয়েছে। এটা টোটাল মিলিয়ে এলএনটি কোম্পানির চতুর্থ স্টিম জেনারেটর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য। এতে বিশেষ ব্যাপার হলো এটাকে ইন্ডিজিনিয়াসলি ভারতেই তৈরি করা হয়েছে, যেটা PHWR মানে প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। সময়ের আগে এলএনটি দ্বারা এটা তৈরি করে ফেলায় আগে আরো এরকম স্টিম জেনারেটরের অর্ডার এলএনটি পেতে চলেছে। এবার যদি কথা বলি এর ইনস্টলেশনের, তো গোরখপুর হরিয়ানা অণুবিদ্যুৎ পরিযোজনায় ব্যবহার করা হবে। এলএনটি এটাকে বানানোর জন্য কোভিড-19 ভাইরাসের দাপট সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে এটাকে তৈরি করেছে। এটা তৈরি হতে মাত্র 6 মাসের সময় লেগেছে। প্রশ্ন এটা উঠছে, এর প্রয়োগ কিভাবে করা হবে আর কোথায় করা হবে? স্টিম জেনারেটরের ইউজ হিট এক্সচেঞ্জারে করা হবে, যা পরমাণু করে হিটকে প্রডিউস করার কাজ করবে। আর এই হিটের মাধ্যমে ওয়াটার বয়েল করে ইলেকট্রিসিটির উৎপাদন করা হবে। এটাকে নিয়ে কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, NPCIL স্থাপন হওয়ার পর ভারতের পরমাণু কার্যক্রমের অংশ হওয়ার অপশন দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক কঠিন সময়ের মধ্যেও আমরা এই মাইলস্টোনকে সময়ের আগেই পূরণ করেছি। ওদিকে এর আগে 3টে আরো এমন রিঅ্যাক্টর এলএনটি প্রোভাইড করে ফেলেছে কোম্পানিকে, আর এটা তাদের দ্বারা তৈরি চতুর্থ রিঅ্যাক্টর। এটা একটা অনেক বড় সফলতা। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের দরুন এই ধরনের রিঅ্যাক্টর ভারতীয় কোম্পানির দ্বারা বানানো। এই কাজের জন্য আমাদের আগে বিদেশি কোম্পানিগুলোর উপর নির্ভর করে থাকতে হতো, কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। বিদেশি কোম্পানির জায়গা ধীরে ধীরে প্রতিটা ক্ষেত্রে ভারতীয় কোম্পানি নিচ্ছে, যার জন্য ওভারঅল ভারতের হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে। তো বন্ধুরা, ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে নিয়ে আপনারা কতটা আশাবাদী? আপনাদের কি মনে হয় ভারতে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট সমগ্র দুনিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।